জয় গুরু। আশা করি সবাই অনেক ভালো আছেন। সকল জ্ঞানী গুণী সাধুগুরুর চরণে জানাই প্রেমময় ভক্তি। আজ আমরা এসেছি ঢাকা জেলার সাভার আশুলিয়ায় অবস্থিত এক অলৌকিক রহস্যময় এবং পবিত্র স্থানে। হজরত বদর শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, যিনি লোকমুখে পরিচিত ঘোড়াপীর নামে, এবং তার পাশেই অবস্থান করছে আর এক মহান অলি, হজরত শাহ লোহা আলী রহমতুল্লাহ আলাইহের বাগদাদ থেকে যিনি আগমন করেছেন। এই দুই মাজার শরীফ ইতিহাস, অলৌকিকতা ও আধ্যাত্মিকতা জানতেই চলুন আমাদের সাথে এই সফরে যুক্ত হই। লোহা শাহ রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজারের পাশেই রয়েছে বিশাল একটা পুকুর, যেখানে আজও দেখা যায় দৈত্যকার গজার মাছ। এই মাছগুলোর অস্তিত্ব দীর্ঘকাল ধরেই রহস্যে ঘেরা। লোকেরা মনে করে এগুলো এই মাজারের অলৌকিকতার অংশ। তাদেরকে ছুঁয়ে দোয়া করলেই রোগবালাই থেকে মুক্তি মেলে। এই বিশ্বাস বহু মানুষকে এই পবিত্র মাজার শরীফে টেনে নিয়ে আসে। পুকুরের পাশে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যা দেখলে মন প্রাণ শীতল হয়ে যায়। আর এই পুকুরের পাশে সুন্দর করে ভক্তদের জন্য বাথরুম করা আছে, যাতে ভক্তরা আশেকানরা যখন এই পবিত্র দরবারে আসবে তাদের সকল প্রয়োজন সুন্দরভাবে মেটাতে পারে। পুকুরের পাশে ঠিক অনেকটা দিঘির মতো বা বিলের মতো দেখাচ্ছে। ছোটোখাটো নৌকাও মাঝে মাঝে দেখেছিলাম আশেপাশে, হয়তো বা এখানে মাছ চাষ করা হয়। প্রাকৃতিক দৃশ্য দেখলে মন প্রাণ জড়িয়ে যাবে। আর শীতল বাতাস, তা নিয়ে কী বলবো, এ তো রহমতের জানি একটি হাওয়া। মনকে শীতল করার জন্য কিছু মুহূর্ত দাঁড়িয়েছিলাম পুকুরের পাশে আর এই বিলের ধারে। দূর দূরান্ত থেকে প্রকৃতির রূপ দেখে মনটা যেন শীতল হয়ে যাচ্ছিল। এখানে আসলে অলিয়া উলিয়া রওজা মোবারকগুলো সবখানে রহমতে ভরপুর। পুকুরের কোল ঘেঁষে যখন আসছিলাম, পাশে চোখে পড়ল একটা ঘোড়ার মূর্তি এবং একটি গাছ, যেখানে পাশে অনেক কিছু সুতো বাঁধা এবং ছোট ছোট ঘোড়া পুতুল ভাঙা ছিল। হয়তো বা তাদের কোনো বিশ্বাস সংস্কৃতি থেকেই এগুলো রেখেছে। আস্তে আস্তে যখন রওজা মোবারকের দিকে যাচ্ছিলাম, সেখানকার একজন লোক বলল, তোমরা সবার আগে অজু করে পবিত্র হয়ে নাও, কারণ দরবারে ঢোকার একটা নিয়ম আছে। তো আমরা সেই উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। পাশে ঠিক মসজিদ ঘর এবং তার পাশেই অজুখানা ছিল। সেখানে খুব সুন্দর করে অজু করে আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে আসছিলাম। লোকে মুখে কিছু হজরত লোহা আলী শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার সম্পর্কে জানতে পারলাম। তার নামের সঙ্গে যুক্ত রয়েছে এক বিস্ময়কর বাস্তবতা। মাজারের পেছনে আবিষ্কৃত হয়েছে প্রাকৃতিক লোহার খনি। এ যেন তার নাম ও অলৌকিক শক্তির একটি নিদর্শন। লোকজন বিশ্বাস করে তার বরকতেই এই খনি গড়ে উঠেছে। তিনি ছিলেন এক গভীর দার্শনিক ও আধ্যাত্মিক সাধক, যার জীবনের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান বিতরণ ও মানুষের সেবা। তারপরে পবিত্র রওজা মোবারকে ঢোকার জন্য আমরা সেদিকে অগ্রসর হলাম। পবিত্র আগরবাতি আসলে রওজা মোবারকের একটি নিয়ম, যেটা পবিত্রতা বজায় রাখে। আগরবাতিটাকে সুন্দর করে জ্বালিয়ে দিয়ে পাশে রাখছিলাম। রওজা মোবারকের খাদেম ঠিক পাশেই বসেছিল। তিনি সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে দরবারে যাওয়া এবং ভক্তি দিতে হয়। আসলে এটা তো তাদেরই কর্ম, আমরা যদি কোনো ভুল ত্রুটি না করি, সেই জন্যই তার এই সুন্দর শিক্ষা। পবিত্র রওজা মোবারকে ঢোকার পরে মনে জানি একটি শান্তির ছোঁয়া লাগলো। আসলে অলিয়া উলিয়ার রহমতের সংস্পর্শ পাওয়া আমাদের তো পরম সৌভাগ্য। আমাদের মতো পাপী মানুষ তাদের মতন সাধু গুরু কাছে যাওয়া, অলি আউলিয়ার কাছে যাওয়া, সেটা তো পরম সৌভাগ্যের। কারণ অলি আউলিয়ার সংস্পর্শ ছাড়া কখনোই মানব জন্ম সফল করা যায় না। সেই জন্যই তো ফকির লালন সাইজি বলেছিলেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষকে যদি ভজতে পারি তবেই সোনার মানুষ হওয়া যাবে। সোনার মানুষ হতে গেলে তো সোনার মানুষের কাছেই যেতে হয়। অলি আউলিয়ারাই হচ্ছে সেই সোনার মানুষ, যাদের সংস্পর্শে আসলে আমাদের মনের যে কুস্বভাব, কুচিন্তা সব কিছু দূর হয়ে যাবে। কারণ তাদের সুস্বভাবের সুন্দর রঙে যে নিজেকে রাঙাতে পারবো, তাই তো অলি আউলিয়া, সহজ মানুষ
সাধু গুরু জ্ঞানী গুণীর সংস্পর্শে আমাদের মতো পাপী মানুষের যাওয়া উচিত। তার চরণে সেই আর্জি জানাচ্ছিলাম যেন এই মানব জনমকে সফল করতে পারি। এই মানব জনম সফল হলে তবেই তো জন্মের সার্থকতা হবে। পবিত্র রওজা মোবারকে আসলে মনে জানি খুব প্রশান্তিতে ভরে যায়, কারণ অলিয়া আউলিয়ার সংস্পর্শ। এর পরে যে পবিত্র রওজা মোবারকটি জিয়ারতের উদ্দেশ্যে এসেছিলাম সেটি হলো হজরত বদর শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যিনি লোকমুখে পরিচিত ঘোড়াপীর নামে। ঘোড়াপীরের মাজার শরীফ অবস্থিত মির্জানগরের বাঁশবাড়ি গ্রামে। হজরত বদর শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ছিলেন কাশ্মীর থেকে আগত এক সুফি সাধক, যিনি আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন মানুষের কল্যাণে। তার অলৌকিক একটি দিক হলো তিনি সব সময় সাদা ঘোড়ায় চড়ে চলাফেরা করতেন। এজন্য এই মাজারে আজও পরিচিত ঘোড়াপীর নামে। স্থানীয়দের বিশ্বাস, এখানে কখনো কখনো গভীর রাতে এই পবিত্র এলাকায় দেখা মেলে সাদা এক ঘোড়ার ছায়া, যা অলৌকিকভাবে হাজির হয় আবার মিলিয়ে যায় অদৃশ্য পথে। এই মাজারে আরেক আশ্চর্য বৈশিষ্ট্য মাটির ঘোড়া। বিশ্বাস করা হয় যদি কেউ কোনো রোগ বা বিপদে আক্রান্ত হয় আর এখানে এসে একটি মাটির ঘোড়া দিয়ে দোয়া করে, আল্লাহর রহমতে সে রোগ থেকে মুক্তি পায়। এটি এই মাজারের আধ্যাত্মিক অলৌকিকতা শক্তি। অলিয়া উলিয়ার পবিত্র রওজা মোবারকে কোনো জাতি বিভেদ থাকে না। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসে নিজের মনোবাঞ্ছা পূরণের আশায়। তাদের চরণে ফরিয়াদ করে। তাদের সকল আশা আকাঙ্ক্ষা যেন অলিয়া উলিয়াকে ঘিরেই। একমাত্র মুক্তির পথ, একমাত্র আশার আলো এই অলিয়া উলিয়া। এজন্য সকল জাতের মানুষই আসে সেই পবিত্র রওজায়। পবিত্র চরণে তাদের মনোবাসনা পূরণের আশায় নিয়ত করে। আশা পূরণের জন্য তাদের এখানে এসে সে মন খুলে প্রার্থনা করতে পারে। কারণ পূরণের জন্য যে একমাত্র অলিয়া উলিয়াই আছে এই পৃথিবীর বুকে। আমাদের